হ্যালো বন্ধুরা, মাই সুইট ফ্যামিলিতে সকলকে স্বাগত। আর আজকে ভাইফোঁটা, আর ভাইফোঁটায় আমরা অনেক মজা করব। আর আজকে ভাইফোঁটার দিনই পড়েছে কার্তিক পুজো। আমরা একটা ঘোরার প্ল্যান করেছি, আর সুমন জেঠু যাবে, ঝিমি যাবে, মাম্মাম দিদি যাবে, আর সুমন আন্টি যাবে। তো বন্ধুরা দেখো, আমরা জঙ্গলের রাস্তায় চলে এসেছি, আর এখন আমরা আছি শুকনায়। আমাদের গার্সিয়াং পৌঁছাতে প্রায় অনেকটা দেরি আছে। এখানে বেশ রৌদ্র খুবই কম, আর সুন্দর হাওয়া চলছে, অনেক গাছপালা আছে, আর রৌদ্রটাও একটু মিষ্টি রৌদ্রের মতো দেখাচ্ছে। চারিদিকটা খুব সুন্দর লাগছে, কত সুন্দর রাস্তা। আর পিছনে সুমন জেঠু আর বাবা বসেছে। ওটাই তো বললাম, ওটা আমাদের চলতি ভাষা চলে না, যেখানে তো হাফ ল্যাঙ্গুয়েজ বুঝে একটু আমি ওটা টাইপ করি। আর এই পাশে আছে আর্মি ক্যাম্প। এই দেখো, এখানে একটা ছোট পার্কও আছে। এই সামনে হয়ে গেছে। শুরু করবা না, প্যাট প্যারানি এখন গাড়ি আসছে, কিন্তু মুশকিল হয়ে যাবে। আমারটা ফটো তুলতে একদম দাঁড়াও, বের করি। আমার পুতুলের ঝাড়ু দেখো।
চলো চড়তে হলো। এটা তো কোনো ভয় ছিল না। বাবা এটা তো নিচে আছে না, এটা ভয় আছে, আমি চড়বো না তো, ওই পিছনে গাড়ি আসছে। এটা ভয় আছে। ওটার মধ্যে উঠবে মানে ভয়। এটা আপনার এটার থেকে উঁচু বেশি গাড়ি নেই। এই আসো, মাম ক্লান্ত হয়ে গেছে। গৃহবন্দী নিজের হাউসে, হ্যাঁ হাউসের সুভাষচন্দ্র বসু ছিলেন এখানে হাউসে 1938-এ। তো বন্ধুরা দেখো, আমরা একটি সুন্দর বাগানে এখন এসেছি আর খুব ভালো লাগছে বলে তোমাদের সাথে আর পরে দেখা করতে পারলাম না, এত ভালো লাগছে জায়গাটা। কিন্তু একটা কষ্ট রয়ে গেল, আমরা যে মিউজিয়াম মানে নেতাজি মিউজিয়ামটা দেখতে এসেছিলাম, তো ওই মিউজিয়ামটা আছে বন্ধ, তাই এখানে বাগান আছে, বাগানটাই দেখতে এসেছি। অনেক রকমের ফুল আছে, আর আজকে যেহেতু ভাইটিকা সেই কারণে মিউজিয়াম বন্ধ। দেখো গাঁদা ফুল আছে, হলুদ গাঁদা, কমলা গাঁদা, খুব ভালো লাগছে। আর এখন শীতকালেই গাঁদা ফুল বেশি ফুটবে, তার জন্য তো আরো ভালো লাগছে। 2 রকমের গাঁদা আছে। হোটেল নাকি এগুলো? বাবা, ও বাবা, দেখো এখান দিয়ে দেখলে আরো ভালো লাগবে। একটা হলুদ বাড়ি দেখতে পাচ্ছি, সবুজ টিন এলাকাতে বাড়ি। দেখো কি সুন্দর ভিউ পয়েন্ট। এই দেখো, ওই যে এগুলো দেখতে পাচ্ছ, এখান দিয়ে নদী আছে। আর ওই দেখো ওখানে অনেক অসংখ্য ছোট ছোট, এখান থেকে ছোট ছোট দেখা যাচ্ছে, মানে বাড়ি আছে। ওখান দিয়ে কিছু পাহাড়ের গা দিয়ে কিছু রাস্তা টেনে গেছে, আর ঠিক পাহাড়ের ওই পাশটায় নদী আছে। তো এখন আমরা সোজা ডাউহিলের দিকে যাচ্ছি। হয়ে আছে দিকে যাওয়ার প্ল্যান ছিল। হ্যাঁ নভেম্বরে গেছিল। দেখো আমরা পৌঁছে গেছি, আর এখন আমরা এসেছি একটা পার্কে, খুবই সুন্দর পার্কটা। তো আমি আর চিনি মিলে খেলছি, পরের গুলো তোমাদেরকে বাবা দেখিয়ে দিচ্ছে, খুব মজা করছি আমরা। আর এটা হচ্ছে ডাউহিল পার্ক।
টানছি কেউ জোরে ঘোরাও না। ভদ্রলোকেরা কোথায় গেল? ছোটবেলার কথাটা মনে পড়ে গেল, তাই এই ডাউহিল পার্কে আমি একটু বাচ্চাদের খেলনা একটু দূরে নিলাম নিজেকে। ও কোথা থেকে বেরিয়ে আসলো রে বেটটা, কি সুন্দর করে কালো আর হোয়াইট। তো দেখো আমরা এখন পার্কে এসেছি, তোমাদেরকে দেখালাম পার্কটা কত সুন্দর, অনেক মজা করলাম। আর এখন এখানে এসে দেখছি যে একটা খরগোশের খাঁচা আছে, সাদা খরগোশ আছে, কালো খরগোশ আছে। ওইটা পুড়ে গেছিল তখন, কাঠের ছিল ওই যে পিছনের সেকশনটা যেটা এখনো কালার করা হয়নি, আর এটা পুরনো। এটা পুরনো তবুও তো চকচকে। রং। আমরা এখন পৌঁছে গেছি কার্শিয়াং ডাউহিল স্কুলে, সুমনদার স্কুল। উনি এক স্টুডেন্ট এই স্কুলের। পেছনে হোস্টেল। সুমনদা মনে পড়ছে স্কুলটা, ক্লাসগুলো? না না, আমাদের ডাউহিল স্কুল ঘোরা হলে গেল। একটু নিচের দিকেও গেছিলাম আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে। এখন আবার গাড়ির সামনে পৌঁছে যাচ্ছি, আবার দেখি অন্য কোথাও একটা সুন্দর জায়গায় যেতে পারি কিনা। তোমাদের এটাতে ঢুকতে দিয়েছিল? তো তোমাদেরকে আমরা কার্শিয়াংয়ের অনেক জায়গায় দেখালাম, আর এখন আমরা এসেছি ভিক্টোরিয়া স্কুলে। আর এখানে সুমন জিজু পড়াশোনা করতো। আর দেখো এখানে কত পুরনো গাছ আছে। আর তোমাদেরকে তো আমরা অনেক বড় বড় পাইন গাছও দেখালাম, এবং সেই দৃশ্যগুলো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। 140 বছরের পুরনো একটা স্কুল, ব্রিটিশ পিরিয়ড থেকে স্কুলটি আছে। এইখানে আমাদের হোস্টেল ছিল, এটা এই উপরটা হোস্টেল পুরো পুরো। এই এটা হচ্ছে সিনিয়র সেকশন। খুব ভালো লাগে অনেক পুরনো একটা স্কুল দেখলে। তাহলে তোমরা দেখলে কার্শিয়াং ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তো আমাদের ভিক্টোরিয়া স্কুল দেখা হয়ে গেছে, আর আলো নেমে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। তাই আমরা একটা হোটেলে কিছু খেয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব।